তো হ্যালো খুড়ারা, কেমন আছে? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা এত ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বনবে জবরদস্ত পোঁঠা আর কলেজির সঙ্গে। তো চলো আমরা প্রথমে তেল দিয়ে দেবো কড়াইটায়, তারপরে দিয়ে দেবো আমরা এই পোঁঠাগুলো, তারপরে দিয়ে দিয়েছি কলেজি, তারপরে গলার পিসটি আছে। তো চলো আমরা এটা ভালো করে ভাজিয়ে নিচ্ছি। মোটামুটি তো দেখতে পাচ্ছ 1 মিনিটের মতো ভালো করে ভাজিয়ে নিবো। তো দেখতে পাচ্ছ আমরা 1 মিনিট মতো ভালো আমাদের ভাজা হয়ে গেছে। তো এটা থেকে অনেকটা জল বার হবে। তো চলো আমরা এটা ভালো করে ভাজিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমাদের জল বার হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি আমরা নুন অল্প পরিমাণে। নুন দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো চলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো নুন আর হলুদ দিলে তো চলবে না, এখানে একটু অল্প পরিমাণে পেঁয়াজও দিতে হবে। তো চলো আমরা প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বা কাটা হুয়া। তো দেখতে পাচ্ছ আমরা ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে পেঁয়াজ কেটে নিই। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কাটা। তো লঙ্কা দিয়ে নিয়েছি, মাঝে মাঝে ফাড়া ছিল লঙ্কাগুলো। তো দেখতে পাচ্ছ হালকা হালকা মাঝে মাঝে এক সাইডটা ফাড়িয়ে দিয়েছিলি। তো চলো আমরা এটা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজটি যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা টমাটোর দিয়ে দেবো, কিন্তু বিলাতিগুলো যেমন একসঙ্গে গলে যায়। তো দেখতে পাচ্ছি আমরা টমাটোরগুলো দিয়ে দিয়েছি। তো টমাটোরগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। মিক্স করলে একটু হালকা হালকা আদা রসুন বাটা দিয়ে নিয়েছি 2 চামচ, আর আদা বাটা 2 চামচ। তো 2 চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া। তো লাল লঙ্কা গুঁড়া দেওয়ার পর আমরা এটা ভালো করে করে নেবো, মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছি আমাদের মিক্স করে নেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো মিক্স করে নিয়েছি, তারপর এইভাবে পেঁয়াজটা গলে যাবে। তো চলো আমরা এটা ভালো করে পেঁয়াজটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমরা দিয়ে দেবো একটু অল্প পরিমাণে। তো চলো আমরা এই দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের মশলাটা বানিয়ে রেডি হয়ে গেছে। তো এইবার আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল মির্চ পাউডার। তো চলো আমরা এটা ভালো করে আগে মিক্স করে নিই। তারপরে দিয়ে নিয়েছি আমরা তোলা একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডার দেওয়ার পর আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে চিকেন মশলা। তো চিকেন মশলা দিয়ে নিয়েছি এখানে। তো চিকেন মশলা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। তো চলো আমরা মিক্স করলে একটা মোটা গ্রেভি সামনে বনিয়ে রেডি হয়ে যাবে তোমাদের সামনে। তো চলো আমরা এখানে মোটা গ্রেভি আমাদের তোমাদের সামনে বনিয়ে রেডি হয়ে গেছে। তো রেডি যে হয়ে যাবে তখন আমরা এটা করতে হবে আমাদের। তো চলো ভালো করে আমরা আরেকবার মিক্স করে নিচ্ছি। তো চলো আমাদের মিক্স করা হয়ে গেছে। টাইম নিচে 5-7 মিনিট তক আমরা এটা কষিয়ে নেবো। তো চলো আমরা প্রথমে 2 মিনিট তক কষিয়ে নিই, তারপর ঢাকন লাগাই মোটামুটি 3-4 মিনিট রেখে দেবো। তারপরে ঘুরে আরও কষিয়ে নেবো। তো চলো আমাদের মোটামুটি 7 মিনিট কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমাদের দেখতে পাচ্ছ ঢাকন লাগাই 4 মিনিট পর রাখা দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছ কি সুন্দর বনকে রেডি হয়ে গেছে। তো এবার আমরা ভালো করে আর কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমাদের হয়ে যাবে রেডি। তো চলো আমরা ভালো করে এবার করে নেবো। মোটা গোটা মশলা বলে গেছে। তো একটু সিদ্ধ আমাদের অল্প পরিমাণে বাকি আছে। তো এইটা একটু জল মেশাই নেবে, তারপর সিদ্ধ করে নেবো। তো চলো অল্প পরিমাণে জল একদম। তো দেখতে পাচ্ছি আমরা অল্প পরিমাণে জল দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেবো। আর এখানে বেশি জল দিবে না, হয়তো পাতলা গ্রেভি খেতে ভালো লাগবে না। তো অল্প পরিমাণে জল দেওয়ার পর ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। তো মিক্স করে নেওয়ার পর আমাদের এইটাই হয়ে গেল, আমাদের তোমাদের সামনে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি কি সুন্দর। তারপরে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা গ্রেভি বলা চিকেন বানিয়ে রেডি হয়ে গেছে। তো চলো তোমরা এই রেসিপিটা ফলো করো আর এক